গত ক্লাসে আমরা একটা মাইগ্রেশন তৈরি করেছিলাম এবং ওই মাইগ্রেশনের ভিতরে কিন্তু আমরা একটা টেবিল তৈরি করেছি। টেবিলের ভিতরে কী ধরনের ফিল্ড থাকবে সেটা কিন্তু আমরা এখানে দিয়েছিলাম, তাই না? পাশাপাশি আমাদের স্কিমা ক্লাসটা কী কাজ করে, ব্লু প্রিন্ট, টেবিল, তারপর হচ্ছে যে আমাদের এই ফাংশান, এই যে কলব্যাক ফাংশনটা কীভাবে কাজ করে সেগুলো নিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আরও একটা মাইগ্রেশন তৈরি করব, সেখানে টেবিল তৈরি করব, আর ওইটার ভিতরে আমরা কিছু ফিল্ড বা কলাম রেডি করব। ওই কলামগুলার আমাদের হচ্ছে যে কতগুলো ক্যারেক্টার নেবে সেটা আমরা ডিক্লেয়ার করে দিব। খেয়াল করে দেখেন, আমি যে বাই ডিফল্ট এটা নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে ডিফল্ট কাজ। আমি যদি একটু ডেটাবেজে যাই, স্টুডেন্ট ডেটাবেজে আসি একটু, হ্যাঁ, টেবিলে আসলাম, টেবিলে আসার পরে স্ট্রাকচারে চলে গেলাম। স্ট্রাকচারে যাওয়ার পরে খেয়াল করে দেখেন, নেম ভার্কার 255 255 255 255, এটা হচ্ছে বাই ডিফল্ট চলে আসছে, তাই না? আমরা চাইলে নিজেরা সেট করে দিতে পারবো এই জিনিসগুলোকে, এই ক্যারেক্টার কতগুলো ক্যারেক্টার হবে সেগুলো কিন্তু আমরা নিজেরা সেট আপ করে দিতে পারবো। এই জিনিসগুলো দেখবো যে কীভাবে কাজ করে, কেমন, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। ওকে, তাহলে যেটা করব আমরা সেটা হচ্ছে একটা মাইগ্রেশন তৈরি করি। আমি চলে যাই টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল, এখানে আসার পরে আমি লিখতে পারি পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন একটা নাম দিব আমি, ইউজার্স নামে একটা নাম দিলাম। ইউজার্স নামে একটা মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। এইখানে আমরা কাজ করব। ওকে, এখানে কাজ করবো। আমাদের আগের যে মাইগ্রেশনটা তৈরি করা ছিল সেই ফাইলগুলো আমি এখানে একটু নিয়ে আসি, যেহেতু আমরা একই ফাইল নিয়ে কাজ করব। এই ফাইলগুলো আমি জাস্ট এখানে একটু কপি পেস্ট করে দিই, জাস্ট আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। আমি এখানে কপি পেস্ট করে দিলাম। টেবিল নেমটা আমরা চেঞ্জ করে দিব, ইউজার্স নামে একটা টেবিল দিয়ে দিয়ে টেবিল নামটা আমরা চেঞ্জ করে দিই। আর বাকি জিনিসগুলো মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকবে, তবে এখানে আমি কিছু কাজ করার চেষ্টা করব। কী কী করবো সেটা আমরা একটু করে দেখি। এখান থেকে খেয়াল করে দেখেন, এখানে আমরা কি ইউজ করলাম, আর টেবিল স্ট্রিং ইউজ করলাম। এখানে একটা স্ট্রিং ইউজ করলাম। আমি একটা কাজ করে এটা দিব ইমেজই দিয়ে দিই এটা। আচ্ছা সরি, এটা নেমই থাকুক, সমস্যা নেই, এটা নেম যেভাবে আছে সেভাবে থাকুক। এইটাকে আর স্ট্রিং না দিয়ে এটাকে দিব ক্যারেক্টার, CHAR। আমরা একটা ক্যারেক্টার ব্যবহার করব, দিলাম। তারপর এখানে আমি ইমেজ ব্যবহার করব, খেয়াল করে দেখেন, IMAGE, ইমেজ। ওকে, আমি এখানে ইমেজ ব্যবহার করলাম। ইমেজের মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে ইমেজের মধ্যে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে যে বাইনারি, VINARY, বাইনারি। এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কি হয়, এগুলো কিন্তু আমরা থিওরিক্যালি একটু আলোচনা করব, থিওরিক্যালি একটু দেখার চেষ্টা করব, কেমন। থিওরিক্যালি আমরা একটু দেখব পরবর্তীতে ভিডিওগুলোতে আমরা থিওরিক্যালি দেখার চেষ্টা করবো। এইভাবে অনেকগুলো মেথড আমাদের থাকবে, সবগুলো নিয়ে আমরা মোটামুটি কাজ করব। তবে থিওরিক্যালি কিছু আলোচনা আমাদের প্রয়োজন আছে, আমরা আমাদের এই সিরিজে কোনো একটা অংশে গিয়ে এগুলো নিয়ে আমরা একটু কাজ করব। আমি নিলাম ক্যারেক্টার, নিলাম বাইনারি, নিলাম ইমেজ, বাইনারি নিলাম। তারপর হচ্ছে যে নেম, ইমেজ, তারপর আমাদের এখানে ক্লাস আছে না, আচ্ছা ক্লাস আপাতত ক্লাস না দিই, ক্লাসটাকে আমি এখান থেকে তুলে দেই। আমাদের এখানে রোলটা থাকুক, আর রোলটার মধ্যে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে এখানে আমি স্ট্রিং আছে, স্ট্রিংয়ে থাকুক। আমি জাস্ট এখানে বলে দিই যে তুমি 100 ক্যারেক্টার নিবা, 100 ক্যারেক্টার বেশি নিবা না। ওকে, এটা আমরা এখানে বলে দিতে পারি, এখানে আমরা বলে দিলাম। এরপর আমরা আরেকটা টেবিল নিয়ে কাজ করি। জাস্ট আমি শর্ট করে দেখি, হ্যাঁ, শর্ট করে দেখি। এখানে আমি নিতে পারি কি লোকেশন। ওকে, লোকেশন আমরা নিলাম। লোকেশন নিয়ে আমি জাস্ট এখানে বলে দিলাম যে তুমি নিবা 200 ক্যারেক্টার, 200। আমি এটা এখানে স্ট্রিং ব্যবহার করতে পারি। আপাতত এটা থাকুক, দেখি আমাদের এগুলো কাজ করতেছি কি না। ইমেজ হচ্ছে বাই ডিফল্ট থাকবে, সরি নেম বাই ডিফল্ট থাকবে, ইমেজ আছে। রোলের মধ্যে বলে দিলাম 100 ক্যারেক্টার স্ট্রিং, রোলের মধ্যে 100 স্ট্রিং নিতে পারবা। তারপর হচ্ছে যে লোকেশনের মধ্যে 100 স্ট্রিং নিতে পারবা। যদি আমি ক্যারেক্টার ব্যবহার করি সেটা আমরা বলে দিতে পারবো যে তুমি ক্যারেক্টার ইউজ করবা। যেমন ধরুন যে নেমের মধ্যে আমি ক্যারেক্টার বলে দিছি না, এখানে আমি বলে দিতে পারবো যে তুমি 50টা কিংবা 20টা ক্যারেক্টার নিবা, এভাবে আমরা বলে দিতে পারবো। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখন একটা মাইগ্রেশন
মাইগ্রেট করে পাঠাবো ডেটাবেজে, পাঠিয়ে দেখবো যে সব কিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা। তাহলে আমি এখানে চলে আসি, আসার পর লিখি পিএইচপি আর্টিসান মাইগ্রেট, জাস্ট এন্টার দিলাম, দেখি মাইগ্রেট হয়ে যায় কিনা। মাইগ্রেট হয়ে গেছে। দেন আমরা এখানে এসে পেজটাকে একটু রিফ্রেশ করব, পেজটাকে একটু রিফ্রেশ করি, আমি ব্লগে চলে যাই। ব্লগে গেলে দেখতে পারবো যে ইউজার নামে কিন্তু একটা টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে, এখানে ইউজার নামে একটা টেবিল চলে আসছে। আমি ইউজার টেবিলে একটা ক্লিক করি, ইউজার টেবিলে ক্লিক করার পর মানে ইউজার টেবিলে যাওয়ার পর আমি দেখতে পারতেছি এখানে আইডি, নেম, ইমেজ, রোল, লোকেশন, তারপর ক্রেডিট, আপডেটেড, সেটা চলে আসছে। দেন এখান থেকে স্ট্রাকচারে চলে যায়। স্ট্রাকচারে গেলে কিন্তু আমরা এখন দেখতে পারতেছি, দেখেন স্ট্রাকচার নেমের মধ্যে 50টা ক্যারেক্টার ইউজ করতে পারবো, তারপর রোলের মধ্যে 100 ক্যারেক্টার, তো লোকেশনের মধ্যে 200 ক্যারেক্টার কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এইভাবে কতগুলো স্ট্রিং, কতগুলো ক্যারেক্টার আমরা ব্যবহার করব সেটা কিন্তু আমরা বলে দিতে পারি। এভাবে আমাদের বলে দেওয়া উচিত, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বলে দেওয়া উচিত, কিছু কিছু ক্ষেত্রে বাই ডিফল্ট চলে আসবে 255। ওকে, যদি কোনো একটা ক্ষেত্রে আমাদের বলে দিতে হয় যে তুমি কতগুলো ক্যারেক্টার কিংবা কতগুলো স্ট্রিং নিবা, সেটা কিন্তু আমরা এইভাবে বলে দিব। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের জানা উচিত। সিম্পল সিম্পল বিষয়, বেসিক বিষয়গুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা একটু স্ট্রংলি কাজ করতে পারবো, সামনের সিরিজগুলো আমরা স্ট্রংলি বুঝবো। ওকে, আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।